হে জিবরাইল, আমার বন্ধু কষ্ট পাবে আর আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও যাও, এই মুহূর্তে আমার বন্ধুর নিকট আমার কোরআনের সূরা দোহা নাযিল করে নাও, আমার বন্ধুর নিকট সূরা দোহাটা পৌঁছায় দাও আর আমার বন্ধুকে জানিয়ে দাও, ওগো নবীজি, আবু লাহাবের বউ উম্মে জামিলের কথায়, মক্কার বেঈমানদের কথায় আপনি মনক্ষুণ্ণ হইেন না গো। আমি আল্লাহ আপনার প্রতি নারাজ নয়, আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নয়, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই না গো। আমি আল্লাহ আপনার প্রতি খুশি। এই খুশি হইয়া আমি আল্লাহ আপনার নিকট সূরা দোহা নাযিল করে দামি দামি এটা জিনিসের কসম খায়া 2 নম্বর আয়াতে এই উম্মে জামিল এবং মক্কার মুশরিকদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরা বলেছিল, ও মুহাম্মদ, তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে, এ কারণে জিবরাইল তোমার কাছে আসে না। আল্লাহ বলে, বন্ধুগণ, আপনি এদের কথায় কষ্ট পাইবেন না, মনক্ষুণ্ণ হবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। ওগো নবী, আমি সূরা দোহা নাযিল করলাম, শুধু তাই নয়, সূরা দোহা নাযিল করেন আমি আল্লাহ 2 নম্বর আয়াতে জবাব দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, ওয়া মা ক্বালা, এবং আপনার প্রতি কোনো প্রকার সন্তুষ্ট না। বেঈমানেরা বলেছিল, উম্মে জামিল বলেছিল, ও মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে। আল্লাহ জবাব দিলেন, না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী, এদের কথায় মনক্ষুণ্ণ হয়েন না। বিশেষ করে এই উম্মে জামিল একটা তার পার্সনের মহিলা, একটা বাজে মহিলা, এর কথায় কিছু আসে আর যায় না। আপনি এর কথা মনক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ জবাব দিয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই না গো, আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট না, এ কারণে আমি আল্লাহ আপনার প্রতি সূরা দোহা নাযিল করলাম এবং শুরুতে দামি দামি 2টা জিনিসের কসম খাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে যিনি আসতেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, যেই ফেরেশতাকে রূহুল আমিন বলা হয়, যেমন আল্লাহ বলেন, نزل به الروح الأمين। যেই ফেরেশতার ব্যাপারে আল্লাহ বলেছেন যেমন একজন ফেরেশতা, তিনি রূহুল আমিন, ফেরেশতাদের সর্দার। এই ফেরেশতাকে এই মহিলা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো সেদিকে এখন আসে না, তাহলে কি তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে, তোমার আল্লাহ ভুলে গেছে? আচ্ছা বলেন তো, এই মহিলা যে বলল, এই মহিলা আবার রসুলের দূরের কেউ না, একেবারে আপন রসুলের চাচি আবু লাহাবের স্ত্রী, আবার নবীজির বিয়াই। এখন বলেন, কোন মানুষ যখন রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, তখন তার পাড়া প্রতিবেশীর জন্য কি করণীয় এটা নয় যে তাকে সান্ত্বনা দেওয়া? তার জন্য উচিত কি তাকে সান্ত্বনা দেওয়া, কিন্তু তার জন্য উচিত ছিল সান্ত্বনা দেওয়া। সে সান্ত্বনার পরিবর্তে উল্টা এমন কথা বলে, এমন তীরযুক্ত কথা বলে, যেমন কাটা গায়ে লবণের ছিটা। আল্লাহর রাসূলের সান্ত্বনার পরিবর্তে এমন কথা বলে আল্লাহর রাসূলের মনে আঘাত আনলো। রাসূল ব্যথা পাইলেন, তখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়া রাসূলের বিশেষ গুণ উল্লেখ করে, আল্লাহর দেওয়া কিছু নিয়ামত উল্লেখ করে আল্লাহ বিশ্ব নবীজির শানে সূরা দোহা নাযিল করলেন। সুবহানাল্লাহ। এই হলো একটা শানে। আরেকটা শানে নুজুল হলো, ওহীর একটা বিরতিকাল আল্লাহ দিলেন, কিছুদিনের জন্য আল্লাহ ওহীর বিরতিকাল দিলেন।
কিছুদিন জিবরাইল রাসূলের কাছে কোরআন নিয়ে আসেন না, রাসূলের কাছে ওহী আসে না। এরও একটা হিকমত আছে। মুফাসসিরিনে কেরাম বলেন ওহী জিনিসটা অত্যন্ত দামি একটা জিনিস, অত্যন্ত কঠিন গুরুত্বপূর্ণ একটা দামি জিনিস। আর দেখবেন যেই জিনিস যত দামি এই জিনিসটা হাসিল করাও তত কষ্টকর। কথা বলেন। যদিও মানুষ কম, আপনারা যদিও মানুষ কম, কিন্তু আপনারা যে আছেন এটাই প্রমাণ করে আপনারা আল্লাহকে মহব্বত করেন, এই মজলিসকে মহব্বত করেন, ইসলামকে মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে এই মহব্বতের বহিঃপ্রকাশ আওয়াজের মাধ্যমে অত্র এলাকার মানুষদেরকে জানায় দিব যে আমরা আল্লাহকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি। যদি শুনি আমার সামনে কোন নাস্তিক আর বেঈমানের বাচ্চা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তখন আমি মুসলমান দুর্বল হতে পারি, আমার সম্বল নাও থাকতে পারে, কিন্তু এই ময়দানে এমন সময়ে আমি আমার জান বাজি রেখে আল্লাহর দুশমনকে প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, অত্যন্ত ভালো লাগলো আপনাদের ঈমান ইস্তেহা দেখে। কারণ একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। সারাক্ষণ আলোচনা শুনলেন, কিন্তু শেষ পর্যায়ে মোনাজাত হবে। একটা মাহফিলের সৌন্দর্য হলো একটা এলাকাবাসী যখন একটা মাহফিল করে তখন এলাকাবাসীর জন্য কর্তব্য আর দায়িত্ব হলো এই মাহফিল যতক্ষণ চলবে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা, এই মাহফিলে উপস্থিত থাকা, মাহফিলের যা কিছু প্রয়োজন সার্বিক সহযোগিতা করা। দুঃখের বিষয় হলো আমি লজ্জা দিতে চাই না, ও আমাদের ভাইদের ওয়াজ শুনতে শুনতে যথেষ্ট হয়ে গেছে, এ কারণে হয়তো চলে গেছেন। তো আল্লাহ চাইলে কিন্তু ওনাদের আবার এখানে পাঠাইতে পারেন কি পারেন না? কারণ দেখবেন আমার আওয়াজ যদি শুনে থাকেন তো আমাদের মা বোনরা কিন্তু ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? কারণ নারীদের ইসলামের বেলায় আকর্ষণ বেশি, আমাদের মা বোনদের মন নরম। এরা যখন ইসলামের কথা শুনে, দ্বীনের কথা শুনে, আমাদের পুরুষের চাইতে কিন্তু মা বোনেরা কিন্তু দান দক্ষিণার জন্য একটু আগে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যদি কবুল করে, আর যে সমস্ত ভাইয়েরা এখন বাড়িতে গেছে আমাদের ওই মা বোনরা বলবে এখন করে আইসো কি, এখন তো মসজিদে বসে, কি বলেন? তো চাইলে আবদার থাকবে আমাদের এই অত্র এলাকার আপনাদের দিনদার মা বোনদের কাছে যে অন্তত একদিন হলো আপনি আপনার স্বামীকে পাঠান, যে আজ অন্তত আপনার এই ঘরে জায়গা নাই, কারণ এখনো মসজিদে আলোচনা চলে, এখনো মসজিদের আয়োজন রয়ে গেছে, আর আপনি ঘরে এসে বসলেন, এটা তো হয় না। তো দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা এখনো অযথা ঘোরাফেরা করতেছে দোকানে অথবা বাড়িতে রাস্তাঘাটে, আল্লাহ তাআলা যেন তাদের আসার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো বলছিলাম ওই জিনিসটা একটা দামি গুরুত্বপূর্ণ জিনিস। বলছিলাম যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা হাসিল করতে অনেক কষ্টকর হয়, হাসিল করাটা কিন্তু এত সহজ না। তো জিনিস যদি কঠিন হয়, কষ্টকর হয়, দামি হয়, এরও একটা কিন্তু সুযোগ সুবিধারও প্রয়োজন হয়, একটা বিরতিরও প্রয়োজন হয়। মুফাসসিরিনে কেরাম বলেন ওহির একটা বিরতি কাল এজন্য দিলেন কারণ ওহি একটা গুরুত্বপূর্ণ দামি জিনিস, এটা হাসিল করা কঠিন। যদি একের পর এক এইভাবে নাজিল হতে থাকে তো রাসূলের জন্য কষ্টকর হয়ে যাবে। এ কারণে আল্লাহ বিশ্ব নবীকে কিছুদিনের একটা বিরতি কাল দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখবেন আমরা যারা চাকরিজীবী আছে, আপনাদের এলাকায় চাকরিজীবী নাই? ও যুবক ভাইরা আপনারা উঠেন, তো যারাও আসি আমরা অন্তত বসি। বলছিলাম দেখবেন যারা চাকরিজীবী আছে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন মাসিক অথবা সাপ্তাহিক একটা ছুটি থাকে শুক্রবারে, থাকে কি থাকে না? আবার আমরা ইমাম সাহেবদেরও মাসে ছুটি থাকে কিছুদিন রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্যই। তো আল্লাহর রাসূলকেও আল্লাহ কিছুদিনের অহির বিরতি কাল দিয়া রাসূলকে কিছুদিনের বিশ্রামের জন্য, রেস্টের জন্য দিলেন। কারণ হলো
ওহি একটা দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা হাসিল করা কঠিন। এই জিনিসটা যখন আল্লাহর নবীর নিকট যখন ওহি নাজিল হইতো, আল্লাহর রসুলের চেহারা গেমে যাইত, রসুলের চেহারা মুবারক লাল হয়ে যাইত। ওহি অনেক প্রকারের ওহি, কোন সময় ওহি এমন অবস্থায় নাজিল হইতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহী অবস্থায় আছেন, আর এই পর্যায়ে যখন জিবরাইল ওহি নিয়া আল্লাহ রসুলের কাছে নাজিল করতেন আসতেন, তখন ওহির পাওয়ার এত ছিল, ওহির ওজন এত ছিল যে ওহির ওজনে এই চলন্ত আরোহী, এই ব্রাহ্মণটা, এই পানিটা পা মরুভূমির বালুর ভিতরে ঢুকে যাইবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ওহি জিনিসটা একটা দামি পাওয়ারফুল জিনিস। কেমন দামি, কেমন পাওয়ারফুল জিনিস! হারিস বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনো, ওহি এমন এক পাওয়ারফুল জিনিস, ওহি এমন এক দামি জিনিস। আল্লাহ নবীর কাছে যখন ওহি নাজিল হইতো, অনেক প্রকারের ওহি নাজিল হইতো। কোন সময় এমন ভাবে আল্লাহ নবীর নিকট ওহি নাজিল হইতো, এক প্রকারের ওহি ছিল ঘন্টির আওয়াজের ন্যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন জিবরাইল ওহি নিয়ে আসতেন, এক প্রকারের ওহি ছিল ঘন্টির আওয়াজের ন্যায় ওহি। ওই সময় ঘন্টির আওয়াজ হয়ে যেমন শব্দ হতো, এমন শব্দ হতো। এই শব্দের ভিতরে জিবরাইল যখন আয়াত নিয়ে আসতেন, আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবীকে শুনাইতেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ওই আয়াত শুনতেন এবং মুখস্থ করতেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা কেমন কঠিন দেখেন তো। এই জায়গায় যদি ঘন্টির আওয়াজ চলে আর আমি আপনাদের সাথে কথা বলি, আপনারা কি আমার কথা পুরোপুরি বুঝতে পারবেন? বোঝা সম্ভব না। তো এই প্রকারের ওহী ছিল যে আল্লাহর রাসূল ঘন্টির আওয়াজের ন্যায় আওয়াজ হইতো, জিবরাইল রাসূলের কাছে আয়াত তেলাওয়াত করতেন আর আল্লাহর রাসূল আয়াত মুখস্থ করতেন। এই আয়াত মুখস্থ করতেন, উম্মতের কাছে পৌঁছায় দিতেন। বোঝা গেল ওই জিনিসটা একটা পাওয়ারফুল জিনিস, দামি জিনিস। তো এজন্য কিছুদিনের একটা কি দিলেন, কথা বলবেন আমার সাথে, কি দিলেন? বিরতি দিলেন। এই বিরতি দিতে গিয়া এবার মক্কার দুষ্ট আবু জাহেল এবং উতবা সাহেবা, বিশেষ করে বজ্জাত মহিলা, পৃথিবীর মধ্যে খারাপ মহিলার 3টা লিস্ট। পৃথিবীতে খারাপ মহিলা কয়জন বলেন তো? 3 জন। ইতিহাসের, পৃথিবীর ইতিহাসে সবচাইতে খারাপ হলো 3 জন মহিলা। একজন হলো পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী, আর আরেকজন হলো এই আবু লাহাবের বজ্জাত। এই 3 মহিলার মধ্যে নাম্বার 1 ছিল আবু লাহাবের। কি ছিল? নাম্বার 1। এই মহিলা এর স্বভাব এত খারাপ ছিল, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, চুগলখড়ি করত, আর সংসারে সংসারে ঘরে ঘরে মাইর লাগাইতো। তো আল্লাহর রাসূলকে যখন একটা বিরতি কাল দিলেন, লম্বা একটা সময় যখন বিরতি একটা দিলেন, তখন রাসূলের দিলে দিলে তামান্না যে কখন জানি জিবরাইল আসবে, আমার কাছে ওহী নাজিল হবে। রাসূলের জন্য প্রশান্তি নাই। রাসূল শুধু আকাশের দিকে তাকায় থাকতেন, আল্লাহ কখন জানি আপনি ওহী নাজিল করবেন। একদিকে রাসূলের অনুপ্রেরণা, আশা আকাঙ্ক্ষা কখন নাজিল করবেন, নাজিল হয় নাই বিদায় মনে একটু কষ্ট। আবার ওই উম্মে জামিল, এই বজ্জাত মহিলা আল্লাহ রাসূলকে আয়েশা বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ কি তোমাকে পরিত্যাগ করেছে? তোমার আল্লাহ মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা শুনি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন। আচ্ছা বলেন, আল্লাহর রাসূল কষ্ট পাবেন আর আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন?
না, কারণ পৃথিবীতে যত পয়গম্বরগণ ছিলেন সকল পয়গম্বর পরীক্ষা দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যেই নবীকে খুশি রাখার জন্য আমার আল্লাহ সর্বদা প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ। এই উম্মে জামিল যখন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে, এ কারণেই তুমি আর রাত্রবেলা নামাজে দাঁড়াও না, তোমার কাছে জিবরাইল আসে না, হয়তো তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে। এমন তীরযুক্ত কথা যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনলেন, আল্লাহর নবী মরকুল লাগাইলেন, মনে মনে কষ্ট। আল্লাহর নবীর মনের অবস্থা অনুভব করে আল্লাহ জিবরাইলকে লক্ষ্য করে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু কষ্ট পাবে আর আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও যাও, এই মুহূর্তে আমার বন্ধুর নিকট আমার কোরআনের সূরা দোহা নাযিল করে নাও, আমার বন্ধুর নিকট সূরা দোহাটা পৌঁছায় দাও, আর আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার নবীজি আবু লাহাবের বউ উম্মে জামিলের কথায়, মক্কার বেঈমানদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না গো। আমি আল্লাহ আপনার প্রতি নারাজ নয়, আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নয়, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই না গো, আমি আল্লাহ আপনার প্রতি খুশি। এই খুশি হইয়া আমি আল্লাহ আপনার নিকট সূরা দোহা নাযিল করে দামি দামি এটা জিনিসের কসম খায়া 2 নম্বর আয়াতে এই উম্মে জামিল এবং মক্কার মুশরিকদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরা বলছিল, ও মুহাম্মদ, তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে, এ কারণে জিবরাইল তোমার কাছে আসে না। আল্লাহ বলে, বন্ধুগণ, আপনি এদের কথায় কষ্ট পাইবেন না, মনক্ষুণ্ণ হবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। ওগো নবী, আমি সূরা দোহা নাযিল করলাম, শুধু তাই নয়, সূরা দোহা নাযিল করেন আমি আল্লাহ 2 নম্বর আয়াতে জবাব দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, ওয়া মা ক্বালা, এবং আপনার প্রতি কোনো প্রকার অসন্তুষ্ট না। বেঈমানেরা বলেছিল, উম্মে জামিল বলেছিল, ও মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে। আল্লাহ জবাব দিলেন, না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী, এদের কথায় মনক্ষুণ্ণ হয়েন না। বিশেষ করে এই উম্মে জামিল একটা 3rd পারসনের মহিলা, একটা বাজে মহিলা, এর কথায় কিছু আসে আর যায় না। আপনি এর কথা মনক্ষুণ্ণ করবেন না। আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই না গো, আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট না, এ কারণে আমি আল্লাহ আপনার প্রতি সূরা দোহা নাযিল করলাম, এবং শুরুতে দামি দামি 2টা জিনিসের কসম খাইলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই এতটুকু বুঝতে পারলাম আল্লাহ সূরা দোহা নাযিল করলেন কেন। এরা আল্লাহ রাসূলকে বলল, ও মুহাম্মদ, তুমি যে রাত্রবেলা দাঁড়াইতে পারো না, নামাজ পড়তে পারো না, আর তোমার কাছে জিবরাইল যে আসে না, মনে হয় তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে, তোমার আল্লাহ মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে। এই কথা বলে রাসূলকে কষ্ট দিল। এই কথার পরিপ্রেক্ষিতে তাদের এই সমালোচনার তীরযুক্ত কথার জবাবে আল্লাহ সূরা দোহা নাযিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়া সূরা দোহা নাযিল করলেন। শুধু তাই নয়, রাসূলকে আল্লাহ এমন সান্ত্বনা দিলেন, ও নবী,
ও নবী এদের কথায় মনক্ষুণ্ণ হয়েন না। আমি যে সূরা দোহা নাযিল করলাম আপনার উপর, এই সূরায় কিন্তু শুরুতে দামি দামি দুইটা জিনিসের কসম খাইলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো কসমগুলা কি এবং আল্লাহ কসম খাইলেন কেন? 3 নাম্বার, কসমের উদ্দেশ্য কি? এই কসমগুলা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? এবং 2 নাম্বার আয়াতে তো আল্লাহ এদের দাঁত ভাঙার জবাব দিলেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাসূলকে সান্ত্বনার বাণী শোনাইয়া শেষে আল্লাহ বিশেষ কিছু নিয়ামতের আলোচনা করলেন। আমরা ধারাবাহিক স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। যদিও রাত একেবারে শেষের দিকে, মানুষ তো কম, আসলে মানুষ না থাকলে আলোচনাটাও আসলে গুছায়া করা যায় না। যাই হোক, যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আর আপনাদের দাওয়াত দিয়ে আনছেন হিসাবে একটা হক, মানুষ কম হোক বেশি হোক এই বিষয়টা দিছেন, অবশ্যই আমার সাধ্য মতো যতটুকু সম্ভব উচিত হইল আপনাদের এই বিষয়টা বুঝায় যাও, তখন কেনা। তো এজন্য সূরা দোহা তেলাওয়াত করলাম। আল্লাহ সূরা দোহা নাযিল করলেন, শুরুতে দামি দামি কয়টা কসম খাইলেন? সূরা বলেন দুইটা। কয়টা? দুইটা। আগে জানবো কসমগুলা কি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই হলো দুইটা কসম। ওয়াদ-দুহা, আল্লাহ বলেন ওগো নবীজি পূর্বাহ্ন তথা সূর্যের কসম। 2 নাম্বার ওয়াল-লাইলি ইযা সাজা, ওগো নবীজি রাত লাইলে সাজার কসম। রাত যখন অমানিসার অন্ধকারাচ্ছন্ন হয় ওই রাতের কসম। প্রশ্ন হলো আল্লাহ কেন কসম করলেন? কারণ আমরা জানি মানুষ কসম তো তখনই কাটে যখন আমার কথা হুজুরকে বুঝাইতে হলে হুজুর যদি আমার কথা বিশ্বাস না করেন, তখন বিশ্বাস করানোর জন্য কসম করি, ঠিক কি না? কারণ দেখবেন আপনার বন্ধু সব সময় আপনার বন্ধুর সাথে আপনার চলাফেরা ফ্রেন্ডলি চলাফেরা, কিন্তু এই বন্ধুরে এখন একটা খবর দিলেন, বন্ধুরে ওই আপনাদের মৌলভীবাজার থেকে অথবা কুলাউড়া থেকে বিজেপি আসতেছে অথবা পুলিশ আসতেছে, আইসা তোমার নামে নাকি একটা মামলা আছে, তোমারে ধরবে, তোমার নামে ওয়ারেন্ট দিছে। তখন বন্ধু হইব দৌড় বেটা ভাগো, তোমার সাথে মস্কারা খরচ, ইয়ার কি খরচ, তোর কথা বিশ্বাস হয় না। এখন মাঝে মধ্যে হয় কিনা না, এখন বাস্তবেই কিন্তু পুলিশ তার উদ্দেশ্যে আসতেছে, এখন বিশ্বাস করাইবে কিভাবে? তখন হয় কসম করতে হবে, তখন হয় বন্ধু কসম করে বলছি, এখন মিথ্যা বলতেছি না, যদিও তোর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, কিন্তু এখন যে সংবাদটা দিচ্ছি, যে কথাটা বলতেছি, এটা একেবারে বাস্তব, কসম করে বলতেছি, পুলিশ কিন্তু আসতে। এখন বলেন কথা বিশ্বাস করবে কি করবে না? করবে। তো বুঝা গেল মানুষ কসম খায় কথা বিশ্বাস করানোর জন্য, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহ, আল্লাহর কথা তো 100তে 100। তো আল্লাহ কেন কসম খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এর জবাব হলো দুইটা। একটা জবাব হলো যে মানুষের আদত হইল, মানুষের স্বভাব হইল, কসম খায়া যদি কোনো জিনিস মানুষকে বলে, তখন মানুষ কিন্তু এই জিনিসটার গুরুত্ব দেয়, ঠিক না? কসম খায়া যদি কোনো কিছু একজন আরেকজনকে বলে, তখন মানুষ এই জিনিসটার গুরুত্ব দেয়, দাম দেয়। তো আল্লাহ এজন্য কসম খাইলেন যাতে মানুষ একটু আল্লাহর কথা দামি, কথা সত্য, এরপরও যাতে মানুষ এটার প্রতি আরো বেশি গুরুত্ব দেয়। 2 নাম্বার জবাব হলো আমাদের দুর্বল ঈমানওয়ালার ঈমান যেন শক্তিশালী হয়, ঈমান যেন পাকাপোক্ত হয়, এজন্য আল্লাহ কসম খাইলেন। তাহলে কসম খাইলেন কেন জানলাম, কসম কয়টা তাও জানলাম, 2টা। 1 নাম্বার ওয়াদ-দুহা, পূর্বাহ্ন তথা সূর্যের কসম। 2 নাম্বার ওয়াল-লাইলি ইযা সাজা, লাইলে সাজা তথা রাত্র যখন অন্ধকারাচ্ছন্ন হয় এই রাত্রের কসম। এখন কথা হলো পূর্বাহ্ন কখনকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলে ও পূর্বাহ্নের কসম, ওয়াদ-দুহা, দুহার কসম। দুহা বলতে ওই সময়ের সূর্যকে বোঝায়, অনুমানিক ঠিক 9 থেকে 10টার সময়, যখন সূর্য ঠিক মাথার উপর উদিত হয় এবং তার আলোটা চতুর্দিকে ছড়ায় পড়ে, ওই সময়ের সূর্যকে ওয়াদ-দুহা বলা হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সূর্যের আলো আমাদের জন্য উপকারী কি উপকারী না?
জোরে বলেন। আপনারা যদি জোরে করতে বলেন আমারও আলোচনা করতে সহজ হবে, কিছু সময় করব। আওয়াজ যদি না আসে তাহলে আলোচনাও হবে না, আমার জন্য সহজ হবে, কম সময় কিন্তু যাইতে পারবো। তো বলছিলাম সূর্যের আলো আমাদের জন্য উপকারী কিনা? উপকারী। কেন? কারণ সূর্যের আলো দ্বারা আমরা দিক বেদিক চলাফেরা করতে পারি, দেখতে পারি, আলো ভাই গ্রহণ করি, আলো গ্রহণ করি। তাছাড়া সূর্য চন্দ্রের তাপে রাত্রবেলা যে ফল আছে আম, এই আমগুলায় মিষ্টান্ন আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এই সূর্যের আলো ফায়দা কি ফায়দা না? এতে আমরা খুশি কি খুশি না? খুশির আওয়াজটাও তো হইরকম হওয়ার দরকার, এই হয় খুশি না খুশি বেজার? খুশি। যদিও আমরা খুশি, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর সৃষ্টিগত প্রাণীদের মধ্যে একটা প্রাণী আছে, সে কিন্তু বড় বেজার। বলেন তো সেই প্রাণীটার নাম কি? বাদুড়। যদিও আমরা দিনের আলোক পছন্দ করি, আমরা উপকার, কিন্তু বাদুরের পছন্দ হয় না, কারণ দিনের বেলা সারা দেখে না। বাদুর কি দিনের বেলা দেখে? কারণ রাত্র যখন অন্ধকার হয় তখন তার খোলা খাইতে বড় স্বাদ লাগে, ফল কাটতে স্বাদ লাগে, কথা এখন ঠিক কিনা? তো যদিও আমরা খুশি বা আমাদের ফায়দা হয়, আমরা খুশি, কিন্তু বাদুর বেজার। তো আল্লাহ তাআলা এখানে ওগো নবী তোহার কসম করে আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিন کرام বলেন এক নাম্বার ব্যাখ্যা হলো ওয়াদুহা, ওগো নবীজি তোহার কসম মানে আপনার নবুয়তের কসম। ও নবী, আমি আল্লাহ আপনাকে একটা নবুয়তের লাইট দান করলাম, ওই নবুয়তের আলোর কসম, সুবহানাল্লাহ। যেমনি ভাবে দুনিয়ার সূর্যের আলো আমাদের জন্য ফায়দাকর, আমাদের জন্য লাভজনক বিষয়, সূর্যের আলো দ্বারা আমরা দিক বেদিক চলাফেরা করি। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ ও তোহা বলে ও নবী আপনার নবুয়তের সূর্যের কসম দ্বারা বুঝাইলেন, ওগো নবী আমি আপনাকে একটা নবুয়তের লাইট দিলাম, ওই নবুয়তের সূর্যের কসম। কারণ দুনিয়ার মানুষ যেমন সূর্যের আলো দ্বারা ফায়দা লাভ করে, ঠিক তেমনি আপনার নবুয়তের লাইট দ্বারা এই পৃথিবীর মানুষ যারা পথ ভোলা, যারা কুফর আর শিরকে নিমজ্জিত, ওই মানুষগুলা আলোর পথ খুঁজে পাবে, ওই মানুষগুলা সঠিক দিন খুঁজে পাবে, ওই মানুষগুলা অন্ধকার থেকে ফিরে জান্নাতের দিকে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, যদিও আমরা খুশি সূর্যের আলোয়, কিন্তু বেজার খেয়ে বাদুর। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিন কেরাম বলেন ওয়াদুহার কসম তথা ওগো নবী আপনার নবুয়তের সূর্যের কসম। এই নবুয়তের সূর্যের কসম দ্বারা ফায়দা হইল আমরা যারা গুমরাহ পথে যারা আছে এরা হেদায়েতের পথ পাবে, সঠিক দিন পাবে। এলে ঈমানদাররা খুশি না বেজার? জোরে বলেন খুশি। ঈমানদাররা অনেক সময় আছে আমাদের জুসের টেলায় হুশ থাকে না। এক বিচারা একদিন তার মাল হারায় গেছে, বাকি দিবইলা নেই। শহর অবস্থায় তার বাহনও নাই, আবার আসবাবপত্র নাই। সারাটা দিন তার জিনিসপত্র খুঁজতেছে, বাহনও খুঁজতেছে, পাইতেছে না। এমন অবস্থায় সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে মরুভূমির একটা জায়গায় সে ঘুমায় পড়ছে। ঘুম থেকে উল্টা দেখে তার যে বাহনটা হারায় গিয়েছিল, সাথে যে আসবাবপত্র ছিল, ঘুম থেকে জায়গা দেখে তার আগের সব মাল জায়গায় আছে। বলেন তো এই ব্যক্তি খুশি না বেজার? খুশি। এমন খুশি, খুশি দোয়া করে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনি। আচ্ছা কইতো আসিল কি? আল্লাহ তুমি আমার মুনি, আমি তোমার গোলাম। এই বান্দা এমন খুশি হয়েছে, খুশি হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে গিয়া তার দিলে কিন্তু ছিল ওগো আল্লাহ আমার হারানো বস্তু আমার কোনো সম্ভাবনা ছিল না, আপনি মহান আল্লাহ
আমাকে এই জিনিসটা ফেরায় দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম। কিন্তু এই কথা না বইলা বলে আল্লাহ আপনি আমার গোলাম, আমি তোমার মুনিব। কিন্তু জবানে যদি উচ্চারণ করেছে এটা, আর দিলে কিন্তু ছিল আল্লাহ আপনি আমার মুনিব। আল্লাহ বলেন যদিও জবান দিয়া বান্দা বলেছে আল্লাহ তুমি আমার গোলাম, কিন্তু প্রকৃত অর্থে তার দিল দিয়া বলেছে আল্লাহ তুমি আমার মুনিব। এইরকম মাঝে মধ্যে মিস্টেক হয় ভাই, এরকম করছেন, এতে আমরা আশা না হই। তো বলছিলাম কোথায় ছিল যে আমরা খুশি, এমনকি ইমানদাররা নবীর নবুয়তের লাইট পেয়া, নবীর নবুয়তের সূর্য পেয়া খুশি না বেচা খুশি। আবু বকর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, এমনকি আমরা ইমানদাররাও খুশি। কারণ আল্লাহর রাসূল যদি না আসতেন, রাসূলের রিসালাত যদি আসতো, তাহলে আমাদের কি উপায় হতো? আমরা থাকতাম জাহান্নামের আসামি, আমরাও ওই সমস্ত গাফেল, আমরাও ওই সমস্ত বেঈমানদের মতো চলতাম। কিন্তু আমাদের আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, রাসূল প্রেরণ করেছেন, রাসূলকে নবুয়তি দান করেছেন। এই নবুয়তের মাধ্যমে রাসূল কোরআনের মাধ্যমে তার রিসালাত প্রকাশ করেছেন, উম্মতদেরকে রব চিনাইছেন, সঠিক পথ চিনাইছেন, এবং এর মাধ্যমে উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা খুশি না বেজা? যদিও খুশি, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বুঝান, ও নবী ওয়াদহা, দোহার কসম, ও নবী আমি আল্লাহ আপনার নবুয়তের সূর্যের কসম খাইলাম। যদিও আপনার নবুয়তের সূর্য পাইয়া ইমানদারেরা খুশি, কিন্তু এই মক্কার জমিনে একটা অ্যান্টি পার্টি আছে, একটা বিরোধী পার্টি আছে। সেই বিরোধী পার্টি হলো আবু জাহাল, উতবা, শায়বা, নজর ইবনে হারিস, এই উম্মে জামিলের মতো বজ্জাত মহিলা, যারা আপনার নবুয়তের লাইট পাইয়া, আপনি নবীকে নবী হিসাবে পাইয়া এরা খুশি না, এরা বেজার। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন কিরাম বলেন যদিও এই জায়গা নবীর যুগে বেজার ছিল এই আবু জাহেল, উতবা, শায়বা, বোঝা গেল সূর্যের আলো পাইয়া মানুষ খুশি, বেজার হইল বাদুর। তাহলে বোঝা গেল নবীর যুগে নবীর নবুয়তের লাইট পাইয়া খুশি আবু বকর, খুশি ওসমান, খুশি আলী রাদিয়াল্লাহু আনহু ইমানদারেরা, আর বেঈমানেরা বেজার। বোঝা গেল নবীর নবুয়তের লাইটের জন্য বাদুর হলো আবু জাহেল, উতবা, শায়বা। কথা বলেন ঠিক কিনা? এই যুগেরও নবুয়তের লাইটের জন্য, নবীর নবুয়তের সূর্যের জন্য বাদুর হলো এই পৃথিবীর সবচেয়ে বড় নরঘাতক বেঈমান গোলাম আহমদ কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? যেই নাফরমান, যেই কুলাঙ্গার আমার নবীর নবুয়তকে নিয়া, আমার নবীর খতমে নবুয়তের চারকে নিয়া টানাটানি করে, অথচ আমার আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ জানায়া দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তিনি কেবলমাত্র আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী, তিনি নবুয়তের দ্বারার পরিসমাপ্তিকারী, তিনি শেষ নবী। রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আর কোনো নবী নাই। তাহলে বোঝা গেল কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে আমাদের নবী হলেন আখেরি নবী, শেষ নবী। আমাদের নবীর পরে আর নবী নাই। যদি কেউ নবীর পরে নবী দাবি করে, বোঝা গেল সে মৃত্যুক এবং ভণ্ড। সে যদি সাইনবোর্ড লাগায় মুসলমান থাকার সুযোগ নাই। অতএব এই গোলাম আহমদ কাদিয়ানীর সম্প্রদায়েরা আহমদিয়া মুসলিম জামাত নামে এরা একটা নাম দিছে। আমরা বলি যতই এরা গোলাম আহমদ কাদিয়ানীর লোকেরা আহমদিয়া মুসলিম জামাত নাম দেখ না কেন, আমার নবীকে মাইনাস করে, আল্লাহর কোরআনকে মাইনাস করে, কোরআনের কথাকে মাইনাস করে, আমার নবীকে মাইনাস করে,
মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারে না, এরা মুসলমান নয়, এদের একটাই পরিচয়, ওরা কাফের। কথা বলেন ঠিক কিনা? অতএব ইমানদারদের আওয়াজ বলিষ্ঠ হওয়া দরকার, কারণ শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকার অনেক মূল্য। যে কথা বলতে চাই যুবক ভাইরা, যদিও সংখ্যায় কম, কিন্তু আমার মেসেজ আর আদেশ আপনাদের কাছে এটাই, আমার নবীকে মাইনাস করে, কোরআনের নির্দেশকে মাইনাস করে যারা তাদের নামের শেষে আহমদিয়া মুসলিম জামাত লাগাইবে, আমার নবীকে আখেরি নবী মানবে না, আর মুসলিম পরিচয় দিবে, ওরা মুসলমান থাকতে পারে না, অন্য পরিচয় থাকবে। এদেশে যেমন ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, নাসারা থাকে, কোনো বাধা দেই না, তা হোক, কারণ এটা তার জন্মভূমি, থাকতে পারে, কিন্তু এই জমিনে মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না। অতএব বিশ্ব মুসলমানের একটাই দাবি, বর্তমান ডক্টর ইউনূসের কাছে যদিও মজমা ছোট, কিন্তু ইমানি দাবি আপনাদের সামনে বলার কারণ এটাই, আপনারাই আপনাদের আগামী প্রজন্মকে এই মেসেজটা দিবেন যে আমাদের নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। কেউ যদি নবী দাবি করে এরা মিথ্যুক, এরা গন্ড, এদের একটাই পরিচয় কাফের। অতএব একটাই স্লোগান প্রত্যেকের ঘরে ঘরে, গঞ্জে হাটে বাজারে দেখতে হবে, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। স্লোগান দেন তো একজন, যে ভাবেন না বলেন সংসদে আইন চাই, কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশে নেতা নেত্রী মারা গেলে, নেতার বাবা মারা গেলে, নেত্রীর বাবা মারা গেলে 24 ঘন্টার প্রয়োজন হয় না, 12 ঘন্টার ভিতরে জানা করে ঢুকায় না। অথচ এই 92% মুসলমানের দেশে দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান, আবার এদের যারা সংসদীয় লোক মুসলিম পরিচয় দেয়, কিন্তু দুঃখের বিষয় হলো এদেশের হাজারো উলামায়ে কেরাম, হাজারো বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরামগণ একটাই মিশন, একটাই স্লোগান দিয়ে গেছেন একটা কথার ব্যাপারে। স্বৈরা শাসক, বিগত বছরের যে স্বৈরা শাসক ছিল সে সহ বিগত দিনে যারাই ছিল প্রত্যেককেই একটা কথা বলা হয়েছিল, এদেশে কাদিয়ানীরা থাকবে, আমরা বাধা দিই না, তবে ওরা ওদের নিজস্ব পরিচয়ে কাফের পরিচয়ে থাকবে, বাধা নাই, কিন্তু ওদেরকে মুসলিম নাম লাগাইতে পারবে না, রাষ্ট্রভাবে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের উলামায়ে কেরামরা দেখে যেতে পারেন নাই, এমনকি অনেক নবী প্রেমিক তৌহিদি জনতাও দেখে যেতে পারেন নাই, ভোলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে ঢাক দেওয়া, ওই জায়গায় স্বৈরা শাসকের পুলিশ বাহিনী ও নবী প্রেমিক তৌহিদি জনতাকে গুলি করে তাদের বুককে চাঁদা করেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব যে কথা বলতে চাই, এদেরকে কাফের ঘোষণা করতে হবে। উলামায়ে কেরামের ফতোয়া হলো যারা এদেরকে কাফের মনে করবে না, এরাও কাফের। কথা বলেন ঠিক কিনা? অতএব উলামায়ে কেরাম এত দলিল প্রমাণ পেশ করার পরও সংসদের এই যে 313 জন সদস্যকে এই কালেমা পড়ানোর পরও যখন যারা সংসদে এই আইন পাশ করতে পারলো না, এখন বলেন তো আপনারা এরা এদেরকে সমর্থন করে কি করে নাই? সমর্থন করেছে। আর যদি সমর্থন করে থাকে নিঃসন্দেহে এদেরকে মুসলমান মনে করেছে, কিন্তু স্পষ্ট উলামায়ে কেরামের ফতোয়া হলো এদেরকে যারা মুসলমান মনে করবে, কাফের মনে করবে না, এরাও কাফির। অতএব আমাদের একটাই আওয়াজ, একটাই আকীদা, একটাই বিশ্বাস, আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবী হলেন আখেরি নবী, যেই নবীর পরে আর কোন নবী নাই।
আপনাদের অত্র এলাকায় সামনে হয়তো নির্বাচন, জাতীয় নির্বাচন, তো বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন জেলায় থানা আমাদের ওই জনসাধারণের থেকে আমাদের ওই ভাই অথবা চাচা অনেকে কিন্তু সংসদে যাবে। এদের কাছে আমাদের একটাই দাবি, সংসদে যান। কোন দল সংসদে যাবে, ক্ষমতায় যাবে, এটা নিয়ে আমাদের আসলে তো মাথা ব্যথা না। আমাদের কথা হলো যেই যায় যাক, তবে কথা হলো দেশটা যেন সুন্দর করে চালায়। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি যারাই সংসদে যাবে তাদের ওয়াদাবদ্ধ হতে হবে, সংসদে যাওয়ার পর এই আইন পাস করতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের কাদিয়ানীরা কাফের। বাইরে আমার তাহলে আলোচনা বুঝে থাকলে বলুন তো আল্লাহ কি বললেন? ওয়াদদুহা, ওগো নবীজি আপনার নবুয়তের সূর্যের কসম। এটা আসলে এক ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেন ওয়াদদুহা, আল্লাহ বলেন ওগো নবীজি এই মক্কার উম্মাহ জামিল এবং বেঈমানেরা, আবু জাহেল সহ মক্কার মুশরিকেরা আপনাকে কষ্ট দেয় আর বলে যে ও মুহাম্মদ মনে হয় তোমার আল্লাহ ভুলে গেছে, মনে হয় তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে। আল্লাহর নবী যখন কষ্ট পাইলেন আল্লাহ সূরা দোহা নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়া দামি দামি দুইটা জিনিসের কসম খাইলেন। আলোচনা ছিল কসম খাইলেন দুইটা। প্রথম নম্বর কসম ওয়াদদুহা, ওগো নবীজি পূর্বাহ্নের কসম। পূর্বাহ্ন মানে কি আল্লাহ বুঝায়, ওগো নবীজি এদের কথা মনক্ষুণ্ণ হয়েন না গো, আমি আল্লাহ আপনার নবুয়তের সূর্যের কসম খাইলাম। দুই নাম্বার কসম হইল ওগো নবীজি ওয়াদদুহা, দুহার কসম, অর্থাৎ ওগো নবীজি আপনার চেহারা মুবারক তথা আপনার সৌন্দর্যের কসম। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সৌন্দর্যের কসম। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করে শুনেন ও ভাইরা, একটু লক্ষ্য করে শুনেন। দেখবেন আমাদের সমাজে আমাদের মা অথবা বাবা, আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা যখন কোনো কারণে কষ্ট পাইতাম, অথবা আমাদের মা অথবা আমাদের বাবা আমাকে যখন প্রহার করত, আমাকে যখন আঘাত করত, তখন আমি আপনি যখন কান্না করতাম, আমাদের মায়ের মনে আমাদের বাবার মনে কষ্ট লাগতো কি লাগতো না? কষ্ট লাগার পরে মা আর বাবা তখন আমাকে আর আপনাকে সান্ত্বনা দিত। তখন কেমনে দিত? সান্ত্বনার ধরনটা এমন ছিল, তখন আমার আপনার মা আর বাবা তখন আমার ভালো ভালো গুণ বলতো, আর বলতো বাবারে আর কান্না করিস না, আমার সন্তানটা বড় ভালো, আমার সন্তান প্রতিদিন লেখাপড়ায় যায়, আমার সন্তান বড় ভদ্র, আমার সন্তান বড় বাধ্য, আমার সন্তান বড় ভালো, আমার সন্তান কথার অবাধ্য হয়ে চলে না। এইভাবে আমার আপনার মা বাবা সান্ত্বনা দেয় কি দেয় না? মূলত কেন? আমাকে খুশি করার জন্য। ঠিক তেমনি ভাবে লক্ষ্য করে দেখুন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নাকি কষ্ট পাইলেন, আমার আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করেন। নবী যখন ব্যথা পাইলেন নবীও সান্ত্বনা দেন, আল্লাহ সান্ত্বনা দেন। সান্ত্বনার ধরনটা এমন ছিল, কসম খায়া ও নবী, ও নবী, ও নবী তোমার কসম মানে এক নাম্বার আপনার নবুয়তের সূর্যের কসম, নবুয়তের সূর্যের কসম, আপনার রাসালাতের কসম। বলেন তো নবুয়ত আর রাসালত দামি জিনিস কিনা? নবীর রাসালাতের কসম খায়া মূলত নবীকে সান্ত্বনা দেন, নবী গো আমি কিন্তু আপনাকে বলি না, আমি কিন্তু আপনাকে পরিত্যাগ করি নাই। এক নাম্বার আপনার নবুয়তের সূর্যের কসম। তিন নাম্বার আল্লাহ বলেন ওয়াদদুহা, ওগো নবীজি আপনার চেহারা মুবারকের কসম। আল্লাহর নবীর সৌন্দর্যের কসম খায়া আল্লাহ প্রশংসা করেন নবীর সৌন্দর্য কেমন ছিল, নবীর সৌন্দর্য কেমন ছিল। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ লক্ষ্য করে শুনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এমন ছিল, আমার আল্লাহ বিশ্ব নবীকে এত সৌন্দর্য দিয়েছিলেন, এমন ভাবে সৃষ্টি করেছিলেন যে আমার আপনার নবীর চেহারা এত আলোকিত ছিল, এত সৌন্দর্য ছিল যে আমার আপনার নবীর চেহারার আলোয় অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত। আম্মা যারা এসে বলেন, দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শুনো, দুনিয়াবাসীর একটা সূর্য আছে রে, আমি আয়েশার দুইটা সূর্য আছে, সুবহানাল্লাহ। আম্মা জানা এসে বলেন, আমার একটা সূর্য হলো যেটা ফজর পরে উদিত হয়, আরেকটা সূর্য এই সূর্যটা এশার পরে উদিত হয়। অর্থাৎ আল্লাহর নবী যখন এশার পরে আমার ঘরে আসেন, কোন নবীর চেহারার আলোয়, নবীর চেহারার আলোয় আমার ঘরটা আলোকিত হয়ে যাইত, এমন আলোকিত হইতো যে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো যাইত, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা যারা এসে বলেন, ও দুনিয়ার মানুষ, মিশরের নারীরা পয়গম্বর ইউসুফকে দেখে পয়গম্বর ইউসুফের সৌন্দর্যে মোহিত হয়, এরা এদের ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল, কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবীকে এত সৌন্দর্য দিয়েছিলেন যে আম্মা জানা এসে বলেন, যদি মিশরের নারীরা আমার আপনার নবীর সৌন্দর্য দেখতো, তাইলে হাত নয় বরং হাতের পরিবর্তে তারা তাদের কলিজাটা পর্যন্ত কেটে দিত, সুবহানাল্লাহ। এলে আলোচনা সংক্ষেপ করি। দোহার কসম মানে 1 নাম্বার নবী আপনার নবুয়তের শুরুদের কসম, 2 নাম্বার আপনার সৌন্দর্যের কসম। 2 নাম্বার কসম হলো লাইলি ইযা সাজা, ও নবীজি রাত্র কসম, রাত্র যখন অন্ধকারাচ্ছন্ন হয়, এর ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বুঝাইতে চাইলেন, ওগো নবীজি আপনার চুল মুবারকের কসম, এই দামি দামি 2টা জিনিসের কসম খায়া আল্লাহ এবার বিশ্ব নবীকে আল্লাহ 2টা জিনিসের কসম খায়া 2 নাম্বার আয়াতে এরা যে বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভুলে গিয়েছেন, পরিত্যাগ করেছেন, তাদের দাঁত ভাঙা জবাব দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি আপনার আল্লাহ আপনাকে ভুলে যান নাই, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এদের জবাব দিয়া এবার আল্লাহ সন্তুষ্ট করেনি, এবার আমার আল্লাহ পরের আয়াতে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়া সান্ত্বনার বাণী শোনা দেয়, সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, ওগো নবীজি আমি আল্লাহ এদের জবাবে সূরা দুহা নাযিল করে দামি দামি 2 জিনিসের কসম খাইয়া এদের জবাব দিলাম। আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনি কষ্ট পায়েন না। ওগো নবী এখনো কি আপনার মনে কষ্ট? তাহলে শুনেন আমি আল্লাহ সান্ত্বনার বাণী শুনাইব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী আপনার উলার চাইতে আখির বালা, উলার চাইতে আখির কল্যাণকর, অর্থাৎ আপনার প্রথমের চাইতে শেষ বালা। এর প্রথম ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম বুঝান, ওগো নবীজি এই যে মক্কার জমিনে আপনি আছেন গো, দ্বীনের কারণে, দ্বীন প্রচারের কারণে মক্কার বেঈমানেরা আপনার ব্যাপারে বিভিন্ন অপপ্রচার চালায়, আপনাকে জুলুমাজাদের বাজারে রক্তাক্ত করে, তায়েফের ময়দানে রক্তাক্ত করে। ও নবী একটু সবর করেন, একটু ধৈর্য ধারণ করেন, এই দিনটা আর থাকবে না। এমন একটা দিন আসবে, এই দিন এই মক্কার বেঈমানেরা মক্কায় থাকতে হলে আপনার পারমিশন নিবে, সুবহানাল্লাহ। ওগো নবী সান্ত্বনা দিলেন, নবী এই মক্কার অবস্থাটা এমন বড় কঠিন, মক্কা এখন আপনাকে কষ্ট দেয়। কেমন কষ্ট? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল নামাজে সিজদারত অবস্থায়, এই মতো অবস্থায় এই মক্কার সবচেয়ে বড় টেররিস্ট সন্ত্রাস আবু উমাইদ আব্দুল্লাহ ইবনে আবুবা ইবনে আবু মুঈদ উটের পচা গান্দা তারিবুরি আইনা আল্লাহ রাসূলের মাথার উপর রাখলো, কারণ যেন আল্লাহ রাসূল শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আল্লাহ রাসূল সিজদায় এমত অবস্থায় উকবা ইবনে আবি মুঈদ সে কি করলো, ওই
উটের পচা গান্দা নারী করে মাথার উপর রেখে দিল। আল্লাহর নবী শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে এইগুলা সরায় দিলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, রে উকবা ইবনে আবি মুঈত, আমার আব্বা তোদেরকে এমন ক্ষতি করেছে, তোরা আমার আব্বাকে মেরে ফেলতে চাস? আমার আব্বা তোদের কি এমন ক্ষতি করেছে রে, তোমরা আমার আব্বাকে মেরে ফেলতে চাও? উকবা ইবনে আবি মুঈত বলে, ফাতেমা গো, তোর আব্বা আমাদের তেমন কোনো ক্ষতি করে নাই, তবে আবার সবচেয়ে বড় ক্ষতি করেছে। বলে, কি ক্ষতি করেছে? বলে, তোর আব্বার কারণে আমাদের দেবতার বদনাম হয়, তোর আব্বার কারণে আমাদের দল থেকে মানুষ ছিটকে যায়, তোর আব্বার দলবাড়ি হয়ে যায়। তোর আব্বা আমাদের বড় শত্রু, তোর আব্বাকে এই পৃথিবী থেকে সরায় ফেলতে হবে। শুধু তাই নয়, ইব্রাহিম শরীফের মধ্যে ঘটনা উল্লেখ আছে, এই উকবা ইবনে আবি মুঈত আরেকদিন আল্লাহর নবীকে এমনি ভাবে গামছা লাগাইয়া, গলার মধ্যে গামছা অথবা মাফলা লাগাইয়া পিছন থেকে টান দিছে। নবীর জিহ্বা বের হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, যেন রাসূল এই মুহূর্তেই মারা যাবে। এই অবস্থা দেখে নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন আর বললেন, হে আতাকুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, এ উকবা ইবনে আবি মুঈত, এমন ব্যক্তিকে তোমরা মেরে ফেলতে চাও যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ? আমাদের রবকে জুড়ে বলেন, আরে কুজুরে বলেন, শেষ হয়ে যাবে। আল্লাহ নবী মুঈতকে লক্ষ্য করে বললেন, আমাদের যেই ব্যক্তি বলে আমার রব আল্লাহ, এই ব্যক্তিকে তোমরা এমন কেন কষ্ট দাও? উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীকে তখনও মেরে ফেলতে চেয়েছিল। যে কথা বুঝাতে চাই, এই মক্কার জীবনটা ছিল আল্লাহর রাসূলের জন্য কষ্টকর। দিনের কারণে নবীর সাহাবায়ে কেরামের উপর জুলুম আর নির্যাতন চলল। আল্লাহ তখন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়া বলেন, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার জন্য পুরার চাইতে আখের কল্যাণকর, অর্থাৎ আপনার ইহকাল আপনার বর্তমান মক্কার অবস্থার চাইতে একটু ধৈর্য ধরেন। যখন আপনি মক্কা থেকে হিজরত করে মাদানী জিন্দেগি হাসিল করবেন গো, ওই সময়টা আপনার জন্য বিরাট বড় একটা মাইল ফল হবে। সংক্ষেপে শেষ করে নেই, 3 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার উলার চাইতে আখের বালা। 3 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আপনার ইহকালের চাইতে পরকাল কল্যাণকর। পরকাল কেমনে কল্যাণকর? আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন সব মানুষ যখন থাকবে, সব মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, আসমান একেবারে, সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে, সূর্যের তাপে, জমিনের তাপে মানুষের মাথার মগজগুলা হাতের মারের মতো ফুটতে থাকবে। মানুষগুলা বলবে, আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আজকে বড় যায়, সবাই যাবে আদম নবীর কাছে, ও পয়গম্বর আদম, আমাদের ব্যাপারে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্যটা করে নেয়। বিচার কার্য করে হয়তো জান্নাতে অথবা জাহান্নামে দিবে। আদম পয়গম্বর সুপারিশ গ্রহণ করবেন না, বলছেন দাও পয়গম্বর নূর কাছে। পয়গম্বর নূর পয়গম্বর ফিরিয়ে দিবেন। যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন। যাও পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, উনিও ফিরিয়ে দিবেন। সে বলবেন যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে যাওয়া হবে, তখন আল্লাহর নবী সুপারিশ করবেন, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর আখিরাতের এক ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আপনি মনোকষ্ট শূন্য হয়েন না গো, আমি আল্লাহ আখিরাতে কোন নবীকে শাফায়াতে কুবরার দায়িত্ব দিব না, একমাত্র আপনি নবীকে দান করব। সুবহানাল্লাহ। এরপরে বলেন, আমি আল্লাহ আপনাকে আখিরাতে আরেকটা নেয়ামত দিব, আমি আল্লাহ, সেটা হলো মাকামে মাহমুদ। এইভাবে আরেকটা নেয়ামত হলো। শেষ করে নিচ্ছে আলোচনা, কারণ রাত খুব গভীর আর পুরো সূরাটা আলোচনা করতে গেলে প্রায় 2-3 ঘন্টার সময় দরকার। তো যে কথা হলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বলে আল্লাহ রাসূল শান দিয়া বলেন, ও নবী, আপনার উলার চাইতে আখির কল্যাণকর, প্রথমের চাইতে শেষ কল্যাণকর বালা। এর প্রথম ব্যাখ্যা হলো ফিলহাল, অর্থাৎ এই যে মক্কার জীবনী, এখন আপনি দিনের দাওয়াত দেন, এ কারণে আপনার উপর জুলুম করে কষ্ট দেয়, একটু ধৈর্য ধরেন করেন, যখন মদিনায় যাবেন
দেওয়ার পরে কিন্তু আপনার এই দিনার থাকবে না। দেখা গেল তাই মক্কায় হিজরত করার পর মক্কার লোকেরা রাসূলকে আপন করে নিল, এরা নবীর সাহাবী হলো, সাহায্য করলো, ঈমান আনলো। অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন। যেই মক্কার লোকেরা নির্যাতন করত, ওই মক্কার লোকেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের দিকে দীক্ষিত হলো। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, ইহকালের চাইতে আপনার পরকাল উত্তম। এই পরকালের অনেক ব্যাখ্যা, সময় নাই ব্যাখ্যা দেওয়ার। একটা হলো যে আপনাকে কাউসার দিবেন, শাফাআতে কুবরা দিবেন, মাকামে মাহমুদ দিবেন এবং প্রশংসার পতাকা দিবেন। আর কোন পয়গম্বরের প্রশংসায় আল্লাহ খুশি হবেন না, একমাত্র শুধুমাত্র আমার আপনার নবীর প্রশংসায় আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ। আলোচনা দীর্ঘ করব না, এখান থেকে আমাদের শিক্ষা কি, পরের আলোচনাগুলো করলে হয়তো বলতে পারতাম, তো এখন সময় নাই। এখান থেকে আলোচনাটা শেষের দিকে নেই। আল্লাহ যে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওগো নবী আপনার জন্য প্রথমের চাইতে শেষ বালা। এই আয়াতে শুধু নবীকেই সান্ত্বনা নয়, বরং যারা ঈমানদার মুমিন মুসলমান রাসূলকে অনুসরণ করবে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন ঈমানদার নর নারীদেরকে আল্লাহ সুসংবাদ দেয়, বান্দারে তুমি যদি আমার রাসূলের আদর্শ অনুযায়ী তোমার চুলটা কাটতে পারো, তোমার চলাফেরাটা, তোমার ওঠা বসাটা যদি আমার নবীর তরিকা মতো হয়, আর এই অবস্থায় যদি তুমি এই দুনিয়া থেকে বিদায় হতে পারো, তাহলে এই দুনিয়ার চাইতে আমি আল্লাহ পরকালে তোমাকে আরো বেশি উত্তম কল্যাণ দান করব। আমি আল্লাহ তোমাকে নবীর হাতে হাউজে কাউসার দান করব। সুবহানাল্লাহ। তোমরা পরকালের নিয়ামত পাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শ অনুযায়ী চলা, জীবন পরিচালনা করার সময় নাই। আর এই সময়ে সারা আলোচনা